কোএমোক্সিক্লাভ এক ধরনের অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান যা অ্যান্টিবায়োটিক অ্যামোক্সিসিলিন এবং বিটা-ল্যাকটামেজ ইনহিবিটর ক্লাবুলানিক অ্যাসিডের সমন্বয়ে তৈরি। অ্যামোক্সিসিলিন একটি ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক এবং ইহা গ্রাম পজিটিভ এবং গ্রাম নেগেটিভ উভয় ধরনের ব্যাকটেরিয়ার বিরুদ্ধে কার্যকর। বিটা-ল্যাকটামেজ এনজাইম দ্বারা ইহা ভেঙে যায় বলে বিটা-ল্যাকটামেজ এনজাইম নিঃসৃতকারী ব্যাকটেরিয়ার বিরুদ্ধে অ্যামোক্সিসিলিন সংবেদনশীল নয়। ক্লাবুলানিক অ্যাসিড পেনিসিলিন এর প্রতি রেজিস্ট্যান্ট ব্যাকটেরিয়া হতে নিঃসৃত বিটা-ল্যাকটামেজ এনজাইমকে অকার্যকর করে। এভাবে ক্লাবুলানিক অ্যাসিড এনজাইম দ্বারা অ্যামোক্সিসিলিনের ভেঙে যাওয়া রোধ করে, ফলে বিস্তৃত পরিধির জীবাণুর বিরুদ্ধে অ্যামোক্সিসিলিনের ব্যাকটেরিয়া ধ্বংসী ক্ষমতা কার্যকরভাবে বিস্তৃত হয়। কোএমোক্সিক্লাভের দুটি উপাদানের ফার্মাকোকাইনেটিক বৈশিষ্ট্য খুবই কাছাকাছি। মুখে সেবনের পর রক্তে ইহাদের সর্বোচ্চ মাত্রায় পৌঁছাতে 1 ঘণ্টা সময় লাগে। রক্তর 70% ওষুধমুক্ত অবস্থায় থাকে। ইহা নিম্নলিখিত ব্যাকটেরিয়া সংক্রমণে স্বল্পমেয়াদী চিকিৎসায় নির্দেশিত: শ্বাসনালীর উপরিভাগের সংক্রমণ, নাক, কান, গলাসহ, যেমন টনসিলের প্রদাহ, সাইনাসের প্রদাহ, মধ্যকর্ণের প্রদাহ ইত্যাদি। শ্বাসনালীর নিম্নভাগের সংক্রমণ, যেমন তীব্র এবং দীর্ঘমেয়াদী ব্রঙ্কিয়াল প্রদাহ, লোবার এবং ব্রঙ্কোনিউমোনিয়া ইত্যাদি। মূত্রযৌন নালীর সংক্রমণ, যেমন মূত্রথলির প্রদাহ, মূত্রনালীর প্রদাহ, পাইলোনেফ্রাইটিস ইত্যাদি। চর্ম ও নরম কলার সংক্রমণ। অস্থি ও অস্থিসন্ধির সংক্রমণ, যেমন অস্থিমজ্জার প্রদাহ। অন্যান্য সংক্রমণ, যেমন সংক্রমিত গর্ভপাত, গর্ভপরবর্তী সেপসিস, ইন্ট্রাঅ্যাবডোমিনাল সেপসিস ইত্যাদি। মাত্রা ও সেবনবিধি: প্রাপ্তবয়স্ক এবং 12 বছরের ঊর্ধ্বে। প্রতিনির্দেশনা: যারা পেনিসিলিনের প্রতি অতি সংবেদনশীল এবং যাদের ক্ষেত্রে পেনিসিলিন বা কোএমোক্সিক্লাভজনিত কোলিস্ট্যাটিক জন্ডিসের ইতিহাস আছে, তাদের জন্য কোএমোক্সিক্লাভ নির্দেশিত নয়। অন্যান্য বিটা-ল্যাকটাম অ্যান্টিবায়োটিকের, যেমন সেফালোস্পোরিন, সম্ভাব্য আন্তঃসংবেদনশীলতার প্রতি সতর্ক থাকতে হবে। পার্শ্ব প্রতিক্রিয়া: অ্যামোক্সিসিলিন একভাবে সেবন করলে যেসব পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায়, কোএমোক্সিক্লাভ সেবনে সাধারণত তা দেখা যায় না এবং দেখা গেলে সেগুলো খুবই মৃদু ধরনের। ডায়রিয়া, সিউডোমেমব্রেনাস কোলাইটিস, অপাচ্যতা, বমি বমি ভাব, বমি এবং ক্যান্ডিডিয়াল সংক্রমণ দেখা যেতে পারে। গর্ভাবস্থায় ও স্তন্যদানকালে। প্রাণীদের ক্ষেত্রে মুখে এবং প্যারেন্টেরাল কোএমোক্সিক্লাভ প্রয়োগের পর গর্ভস্থ প্রাণীর অঙ্গ বিকাশের উপর কোনো প্রভাব লক্ষ্য করা যায় না। নির্দিষ্ট সংখ্যক রোগীদের ক্ষেত্রে গর্ভাবস্থায় এ ওষুধ মুখে প্রয়োগের পর কোনরূপ বিরূপ প্রতিক্রিয়া দেখা যায় নাই। তথাপি চিকিৎসক কর্তৃক একান্ত অপরিহার্য বিবেচিত না হলে গর্ভাবস্থায় কোএমোক্সিক্লাভ গ্রহণ করা উচিত নয়। স্তন্যদানকালীন সময়ে খুবই সামান্য পরিমাণ অ্যামোক্সিসিলিন মাতৃদুগ্ধে পাওয়া যায়। সতর্কতা: যকৃতের তীব্র কার্যক্ষমতা হ্রাস বা রক্ত জমাট বিরোধী চিকিৎসা গ্রহণকারী রোগীদের ক্ষেত্রে ইহা সতর্কতার সাথে ব্যবহার করা উচিত। ইহা উচ্চমাত্রায় সেবনকালে প্রচুর পানি পান করা উচিত, যাতে প্রচুর মূত্রত্যাগের মাধ্যমে ক্রিস্টালিউরিয়া সম্ভাব্যতা হ্রাস পায়। মাত্রাধিক্যতা: কোএমোক্সিক্লাভের মাত্রাধিক্যের সমস্যা সাধারণত ঘটে না। কখনো মাত্রাধিক্য ঘটলে উপসর্গ অনুসারে চিকিৎসা করতে হবে। কোএমোক্সিক্লাভ রক্তপ্রবাহ থেকে হিমোডায়ালাইসিসের মাধ্যমে অপসারণ করা যায়। আমি একজন ফার্মাসিস্ট হিসাবে বলবো, চিকিৎসকের পরামর্শ মোতাবেক যে কোন ধরনের ঔষধ সেবন করবেন।